আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে। আমরা অনেকেই রান্না করতে পারি কিন্তু আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি। একদম সহজ উপায়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডাল বোনা রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়া। আমি এখানে পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি। আমি ডালটা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা প্যানে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো। আমি একসাথে সবগুলো উপকরণ দিয়ে আমি রান্নাটা করে নেব। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো দিয়ে উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে এখন তেল অ্যাড করব না, যেহেতু আমি বাগার দেব ডাল সচরাচর যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করছি। একদম সিম্পল উপায়ে আমি আপনাদেরকে একদম খুবই টেস্ট হয় এভাবে করে ডাল রান্না করলে। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, দেখতে পারেন কীরকম টেস্ট হয় আমার এই রেসিপিটা। আমরা তো সচরাচর সবাই রান্না করতে পারি, যার অনেকের রান্নার আইটেম অনেক রকম থাকে। তো আমাদের প্রতিদিনের রান্নার যেই রেসিপিগুলো থাকে আপনাদের সাথে শেয়ার করি। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, দেখতেই পেরেছেন আমি কিভাবে হাতে মেখে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলা জালটা হাই হিটে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। একটু পর পর কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, ঝোলটা যার যার ইচ্ছে মতো দিবেন। আমি যেহেতু এখানে বেশি পরিমাণে ঝোল দেব না। আর এখন দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি অন্য একটা প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এভাবে করে রান্না করলে তেলের পরিমাণটাও কম লাগে। একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু ব্যতিক্রমভাবে ডালটা রান্না করলে মুখে স্বাদ লেগে থাকে, এরকম টেস্ট হয়। কারণ সবসময় একরকম খেতে ইচ্ছে করে না, একটু ভিন্ন স্বাদে রান্না করলে একটু টেস্টটা বেশি লাগে। আর এভাবে করে ডাল রান্না করলে দুর্দান্ত লাগে, মুখে স্বাদ লেগে থাকে। যাকে খাওয়াবেন সে আপনার ভক্ত হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। মাছ মাংস ফেল হয়ে যাবে এই ডালের কাছে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর দেখতেই পারছেন আমি কিভাবে করে বাগার দিয়ে দিয়েছি। আমি কিন্তু বাদামি হয়ে যাওয়ার পর রসুনটা তারপরে আমি ডালটা ঢেলে দিয়েছি। আর এভাবে করে ডালটা বাগার দিলে মুখে স্বাদ লেগে থাকবে। আর এখানে দিয়ে দেখতেই পারছেন আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর রান্নাটা শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন আমি সুন্দর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কতটা টেস্টি হয়েছে না খেলে বুঝতে পারবেন না, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।